আজকে সকাল সকাল এসে গেছে আমাদের বাড়িতে বড় সড়ো একটা মোরগ। এটা কাদের বাড়ির মোরগ আমার জানা নেই, তবে এর সাইজটা দেখে আমি অবাক হয়ে গেছি। এত বড় মোরগ, আর সেই রকম মানে মোটা সোটা, দেখে মনে হচ্ছে যেন একটা ময়ূর। আমি তো হঠাৎ করে যখন দেখেছি, মানে হঠাৎ করে যখন চোখটা গেছে মোরগটার দিকে, আমি ভেবেছি বোধহয় ময়ূর এসছে। তো আমি তারপরে চিন্তা করলাম যে ময়ূর কোথার থেকে এখানকে আসবে। বেরিয়ে দেখি যে না, এটা ময়ূর না, এটা মোরগ। আর এত বড় মোরগ, বাপরে বাপ! দেখে তো আমি সত্যি সত্যি অবাক হয়ে গেছি। আমি যদি এর ওজন আনুমানিক বলতে চাই তাহলে 5 কেজি ওজন তো হবেই হবে। আর এটা হচ্ছে সেই লড়াই করে সেই মোরগগুলো, আর এর দামও প্রচুর হবে। 2,000-এর উপরে তো হবেই এর দাম। আর বেশ মোটা সোটা, লম্বা চওড়া, মানে এত দারুণ লাগছে দেখতে। আমার না খুব পছন্দ হয়ে গেছিলো মোরগটা। আমি পরে জানতে পারলাম যে এটা আমাদেরই এক জেঠিমার বাড়ির মোরগ। আর এই একটি আছে এখন তাদের বাড়িতে, বা আমাদের আশেপাশের বাড়িতে একটাই মোরগ রয়েছে। আর এটাই হচ্ছে চলাফেরা করছে, আর সবার নজরে কিন্তু এই মোরগটা রয়েছে। আর সত্যি কথা, এত সুন্দর দেখতে যদি হয় মোরগটা, তাহলে কেনই বা লোকের চোখে লাগবে না, কেনই বা সবার নজরে এই মোরগটা থাকবে না। কিন্তু এই মোরগটা এতটাই চালাক, এর সামনাসামনি যেতে না যেতেই ও কিন্তু সরে যাচ্ছে। আর ওকে ধরতে গেলে কিন্তু এমন ছুট লাগাবে যে আশেপাশে মানে তুমি পৌঁছাতে পারবে না। যাই হোক, আজকে তো কথা বলতে বলতে ওয়েলকাম করতে ভুলেই গেছি। হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। ভিডিওর প্রথমেই তো অনেক কথা বলে নিয়েছি। এবার দেখো আমি বসেছি হচ্ছে সবজি টবজি কাটাকাটি করার জন্য। আমার মায়ের কোমরে একটুখানি প্রবলেম আছে, একটু নয় যদিও প্রবলেমটা অনেক বড়। তো মায়ের বসে সবজি কাটতে একটু সমস্যা হয়। তো সেই জন্য আমি যতদিন এখানে আছি ভাবলাম যে সবজি টবজিগুলো কাটাকাটি করে দিই আর কি। তো ওই যদিন আছি ততদিন সবজি টবজি টুকটাক কাটাকাটি করে দিই। মায়ের আসলে কোমরে ডিস্ক ব্লক আছে, তো সেই কারণে মা বসতে পারে না। তো মাকে যাই কাজই করতে হয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা নুয়ে নুয়ে করতে হয়। তো মায়ের প্রচুর কষ্ট হয় এই কাজগুলো করতে। আর আমি চোখের সামনে থাকতে থাকতে এত কষ্ট কি মানে সহ্য করা যায় বলো? তো আমি ওই জন্য যতদিন থাকি সবজি টবজিগুলো কাটাকাটি করে দিই। আজকে কি কি রান্না হবে জানি না। তো মা আমাকে ঢ্যাঁড়স দিল, ঢ্যাঁড়স দিয়ে বলছে ঢ্যাঁড়সগুলো কেটে দেয়, সঙ্গে আলু কাটবি, তারপরে করলা নয় ওগুলো উচ্ছে দিয়ে বললো উচ্ছেগুলো আলু দিয়ে কেটে দিবি। উচ্ছের আলু দিয়ে চচ্চড়ি হবে এইটুকুই জানি, ঢ্যাঁড়সের কি হবে না হবে জানি না। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এখন বিকেল শেষের দিকে, সন্ধে শুরুর দিকে। তো আমি বসেছিলাম বাইরে একটা চেয়ার নিয়ে, আর এই যে 3টা মুরগির বাচ্চা এইগুলো হরবড় হচ্ছে। আর দেখো বারবার আমার কোলে উঠে যাচ্ছে, কাঁধে উঠে যাচ্ছে, যা নয় তাই অত্যাচার করছে। তো আসলে ঘটনা হয়েছে, ওরা একটুখানি কনফিউজ হয়ে গেছে। ওরা এতদিন পর্যন্ত যে জায়গাটায় বসে অভ্যস্ত হয়ে এসেছে মানে ছোটোর থেকে, সেই জায়গাটা ওদের চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন। বিগত 2-3 দিন ধরেই ওরা ওই জন্য একটুখানি মানে অন্যরকম হয়ে গেছে, কোথায় বসবে কী করবে খুঁজে পাচ্ছে না। ওদের জন্য যে নতুন জায়গাটা করা হয়েছে জানি না ওই জায়গাটা ওদের পছন্দ হয়েছে কি না, তবে ওই জায়গাটা ওরা যেতে চাইছে না। আর তাই জন্যই মানে এই যে দেখো কি বলতে চাইছে বুঝতে পারি না, যে দরজা খুলে দাও বা আগের জায়গাটা আমাদের দিয়ে দাও, না কি বলতে চাইছে জানি না। বারবার উঠে যাচ্ছে, যত নামিয়ে দিই ততবার উঠে যাচ্ছে। দুজন তো উঠে অলরেডি কোলের উপর বসে আছে, আরেকজন ওঠার চেষ্টা অনেক করলো, কিন্তু দেখলো যে না, আর জায়গায় কুলাচ্ছে না। তো ও সান্ত্বনা নিয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে। একটুখানি পরে যখন নামিয়ে দিয়েছিলাম আমি, তারপরে দেখি ও বাবা, এরা তো নেমে ঘোরাঘুরি করতে করতে আবার এসে আমার কাঁধে চেপে গেছে। আর উড়ে উড়ে চেপে যাচ্ছে, তো বুঝতেও পারা যাচ্ছে না, আচমকাই এসে বসে যাচ্ছে। এই মুরগিটার সাহস দেখো, ও তো কোলে চেপে আছে, আস্তে আস্তে উপরের দিকে উঠতে চাইছে, মাথায় উঠতে চাইছিল, জানো তো। তো আমি ওকে আবার নামিয়ে দিলাম। আর নামিয়ে দিতে এইখানে কিছু জিনিস রাখা আছে, ওইগুলোর মাঝখানে গিয়ে ঢুকছিল। আর তার কিছুক্ষণ পরে আবার চলে এসেছে, এসে উড়ে আমার কাঁধে দুজন বসে গেছে, আবারও দুজন বসে গেছে। 3জনের যে আছে সে জায়গা পায়নি, উড়েছে 2-3 বার, তাতে আমার লেগেওছে একটু আধটু।
কিন্তু সে উঠতে পারছে না। আর একে আমি নামানোর চেষ্টা করেছি কিন্তু নামাতে পারছি না, ফাইনালি নেমেছে। আর এই যে নেমে এই ঘরের ভেতরে ওরা আগে থাকতো, তো এই ঘরের ভেতরে ঢোকার জন্যই ওরা হড়বড় হচ্ছে। ওদের জন্য যে নতুন জায়গাটা করা হয়েছে সেই জায়গাটাকে ওরা যেতেই চাইছে না, বা জানি না বুঝতে পারছে কি না যে ওরা ওদের জন্য নতুন থাকার জায়গা করা হয়েছে। ওরা এই যে বারবার যাচ্ছে দরজার সামনে আর আমার কাছে আসছে, হয়তো ওরা এটাই বলতে চাইছে যে দরজাটা আমাদের খুলে দাও, আমরা আগেই আমাদের জায়গায় বসে পড়বো। কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ ওদের জায়গাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলায় ছাদে উঠেছিলাম আর দেখলাম এরকম লাল লাইট একটা দপদপ করছে আর সঙ্গে প্রচুর আওয়াজ। তো আমি জানি না এটা কি, এরোপ্লেন তো হবে না, আর রাত্রিবেলা হেলিকপ্টার চলে কিনা তাও আমি জানি না, তবে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। আর এই যে লাল লাইটটা দেখো, দেখা যাচ্ছে ভিডিওতে, একটু খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে। তো এটা কিন্তু হচ্ছে পেরোলো, তো কী জিনিস আমি বুঝতে পারিনি। তোমরা যদি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখতে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো তাহলে টাটা।